হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। চৈত্র মাস চলাকালীন বাড়িতে কিনে আনুন এই 5টি জিনিস। এতে আপনাদের সংসার ভরে উঠবে প্রচুর অর্থে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনে সৌভাগ্য পেতে চায়, কিন্তু কখনো কখনো ভাগ্য সঙ্গ না দেওয়ায় একজন ব্যক্তি কিছু জিনিস অর্জন করতে সক্ষম হন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই এই চৈত্র মাসের গুরুত্ব অনেকটাই বেশি। চৈত্র মাসকে অত্যন্তই শুভ একটি মাস বলা হয়। এই মাসে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই নতুন বছর আপনাদের তেমন কাটবে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এই চৈত্র মাসে কিছু ভালো কাজ করার বা বাড়িতে কিছু জিনিস কিনে আনা। বন্ধুরা, এই চৈত্র মাসে প্রথম যে জিনিসটি আপনাদের বলছি, এই জিনিসটি বাড়িতে কিনে আনা মানেই হলো মা লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে নিয়ে আসা। এই জিনিসটির নাম হলো ঝাঁটা বা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। ঝাড়ুকে সর্বদাই মা লক্ষ্মীর প্রতীক ধরা হয়। সেই জন্য এই চৈত্র মাস চলাকালীন আপনারা যদি বাড়িতে একটি ঝাড়ু কিনে আনেন, তাহলে অবশ্যই নতুন বছর খুব ভালো কাটবে। এবং যদি আপনাদের বাড়িতে থাকে আর্থিক সমস্যা, তাহলে সেই সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে। সেই জন্য আপনারা একটি ঝাঁটা বা ঝাড়ু অবশ্যই কিনে আনবেন। ঝাড়ুটিকে কিনে এনে কিন্তু বাইরে ফেলে রাখবেন না। যদি ভুল করেও বাইরে ফেলে রাখেন, তাহলে নানান বিপদের সম্মুখীন হতে হবে। সেই জন্য যখন কিনে আনবেন বাড়ির মধ্যেই রাখবেন এবং একটি নির্দিষ্ট জায়গাতে রাখার চেষ্টা করবেন, তবেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। কখনোই কিন্তু ঝাঁটা বা ঝাড়ুতে আপনারা পা দেবেন না, এটি কিন্তু অনেক ক্ষতি করে সংসারে। এই নিয়মটি বা এই জিনিসটি সর্বদাই মাথায় রাখবেন। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি বাড়িতে কিনে আনবেন, সেটার নাম হলো ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই ময়ূরের পালক ভগবান কৃষ্ণর অত্যন্তই প্রিয় এবং বলা হয়েছে ময়ূরের পালক যদি বাড়িতে রাখা হয়, তাহলে সেই সকল বাড়িতে হয় উন্নতি এবং নেগেটিভ এনার্জি দূর হয়। সেই জন্য এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনারা মাত্র 5টি টাকা দিয়ে একটি ময়ূরের পালক বাড়িতে কিনে নিয়ে আসবেন। প্রথমেই কিনে এনে সেই ময়ূরের পালকটি ভগবান অর্থাৎ ভগবান কৃষ্ণর কাছে গিয়ে আপনারা অর্পণ করবেন। তারপর সেই ময়ূরের পালকটিকে নিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ বা আপনারা দেয়ালে অবশ্যই ময়ূরের পালকটি রাখবেন। এতে কি হবে বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ভালো হবে। আর যদি ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, সেই সকল নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে। সেই জন্য আপনারা এই জিনিসটি অবশ্যই কিনে আনবেন। যদি মনে করেন যে আপনাদের বাড়িতে হয়তো অনেক রয়েছে আর দরকার নেই, সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, অবশ্যই দরকার। এই চৈত্র মাসে বাড়িতে ময়ূরের পালক আনা অত্যন্তই শুভ। যদি চান বাড়িতে শুভ শক্তি প্রবেশ করুক, তাহলে অবশ্যই ময়ূরের পালক কিনে আনবেন। বন্ধুরা, এরপরে যে জিনিসটি কিনে আনবেন তা হলো পুজোর সামগ্রী। হ্যাঁ বন্ধুরা,
একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের ঠাকুর ঘরে লাগবে এমন কোনো পিতল বা তামার জিনিস অবশ্যই কিনে আনবেন। বছরের শেষ দিন যদি আপনারা এই শুভ কাজ করেন, অবশ্যই নতুন বছর খুব ভালো কাটবে। সেই জন্য আপনারা পুজোর সামগ্রী যেমন হতে পারে বন্ধুরা কোনো রকম পিতলের বা তামার পাত্র, যা ঘটি, এছাড়াও বাটি, এছাড়াও আরও যে সকল পুষ্প থালা রয়েছে, অবশ্যই তার মধ্যে যে কোনো একটি আপনারা পুজোর সামগ্রী কিনে আনবেন। সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের ঠাকুর ঘরে রাখবেন এবং প্রত্যেক দিন আপনারা পূজা করবেন। এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর। বলা হয়েছে চৈত্র মাসে বাড়িতে বাদ্যযন্ত্র আনা অত্যন্তই ভালো। যেমন বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে তানপুরা, ঢোল, এগুলি বাড়িতে কিনে আনা অত্যন্তই ভালো। এগুলি কিন্তু আপনাদের মনকে শান্ত করবে এবং সর্বদাই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য যদি সম্ভব হয়, অবশ্যই আপনারা কিছু বাদ্যযন্ত্র বাড়িতে কিনে নিয়ে আসবেন এবং সেটি নিয়ে নিয়মিত ব্যবহার করবেন। এতে আপনাদের জীবনে অবশ্যই উন্নতি হবে। বন্ধুরা, এরপরে যে জিনিসটি বাড়িতে কিনে নিয়ে আসবেন তা হলো বন্ধুরা একটি শঙ্খ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শঙ্খ ছাড়া পুজোর কাজ একেবারেই অসম্পূর্ণ। সেই জন্য আপনারা এই চৈত্র মাস চলাকালীন বাড়িতে একটি শঙ্খ কিনে নিয়ে আসবেন। যদি মনে করেন বাড়িতে একটি শঙ্খ আগে থেকেই রয়েছে, তাহলে আরও একটি কি প্রয়োজন সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, অবশ্যই আপনারা চৈত্র মাসে শঙ্খ আনবেন। চৈত্র মাসে শঙ্খ আনা বাড়িতে অত্যন্তই ভালো। সেই শঙ্খটিকে নিয়মিত আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে আপনারা জল অর্পণ করবেন, অর্থাৎ স্নান করাবেন। এছাড়াও যখন ইষ্ট দেবতাকে আপনারা আরতি করবেন, ঠিক তখনই সেই শঙ্খটিকে বাজাবেন। বলা হয় আরতির সময় যদি শঙ্খ বাজানো হয় তা কিন্তু অত্যন্তই ভালো। সেই জন্য অবশ্যই আপনারা শঙ্খ বাড়িতে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, যদি সম্ভব হয় অবশ্যই আপনারা এই পুরো 5টি জিনিস বাড়িতে কিনে নিয়ে আসবেন। আর যদি মনে করেন একান্তই আপনাদের দ্বারা এই 5টি জিনিস আনা সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনারা যে কোনো 3টি জিনিস অবশ্যই আনবেন। যেমন পারলে আপনারা ঝাঁটা আনতে পারেন বা ঝাড়ু, এই ঝাঁটা বা ঝাড়ু আনতে পারেন। এছাড়াও শঙ্খ আনতে পারেন, ঠিক তার সাথে সাথে ময়ূরের পালক আনতে পারেন। যদি মনে করেন শঙ্খ আনবেন না, সেক্ষেত্রে যে কোনো বাদ্যযন্ত্র, এছাড়াও আপনারা কিন্তু পুজোর সামগ্রী যেমন করতাল, এছাড়াও পুষ্পথালা, আরও যা যা পুজোর কাজে লাগে সেই সকল পাত্র আপনারা অবশ্যই কিনে নিয়ে আসতে পারেন। চৈত্র মাসে এই জিনিসগুলি বাড়িতে যদি আনেন এবং নিয়মিত যদি ব্যবহার করেন এবং সকল দেবদেবীকে ভালো করে যদি পূজা করেন, অবশ্যই আপনাদের গোটা বছর অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের নতুন বছর খুব ভালো যাবে এবং সকল বাধা বিপত্তি দূর হবে, প্রচুর অর্থ আসবে। সেই কারণে অবশ্যই এই নিয়ম বা এই কথাটি মাথায় রাখবেন। এছাড়াও বন্ধুরা, এই চৈত্র মাসে প্রত্যেক দিন ভালো করে মা লক্ষ্মীকে পূজা আরাধনা করবেন। শুধু যে মাত্র মা লক্ষ্মীকে পূজা করবেন তা নয়, আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতা রয়েছে, যেমন ভগবান শিব বা ভগবান কৃষ্ণ, সকল দেবদেবীকে ঠিক একইভাবে খুবই ভালো করে পূজা আরাধনা করবেন। তবেই আপনাদের জীবনে হবে উন্নতি এবং আসবে প্রচুর অর্থ। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।